মসনদ আঁকড়ে ধরা দুর্নীতিগ্রস্ত সরকার উৎখাতে সম্প্রতি জেনজিরা দেখিয়েছে অদম্য সাহস, রেখেছে ব্যাপক ভূমিকা। তালিকায় নেপাল, শ্রীলঙ্কা সহ আছে বাংলাদেশের নামও। তবে এবার প্রতিবেশী দেশ ভারতেও মোদী সরকার উৎখাতে জেনজি আন্দোলন দানা বাঁধতে পারে এমন শঙ্কা বাদ দেয়া যায় না। শনিবার এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে.টি. রামা রাও। সংবাদ মাধ্যম এনডিটিভি ইউভা কনক্লাভে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে ভারতেও নেপালের মতো প্রতিবাদ দেখা দিতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নেপালে বিগত সরকার গণতন্ত্র দমন এবং তরুণ প্রজন্মের কণ্ঠরোধের চেষ্টা করেছে। শুরুতে দেশটির গণমাধ্যম এটিকে অবহেলা করেছিল। প্রশাসন শুধু ইন্টারনেট বন্ধের কারণে জেনজি প্রতিবাদ করেছে এমন খবর প্রচার হয়েছে, কিন্তু তরুণরা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করেছে। উদাহরণস্বরূপ তিনি তুলে ধরেন হায়দ্রাবাদের 400 একর বনভূমির বিক্রির ঘটনা। বিশাল জায়গাটি তেলেঙ্গানা সরকার বিক্রি করতে চাইলে জেনজিরা মাঠে নেমে সরকারকে প্রশ্নবিদ্ধ করে। চাপের মুখে পড়ে সুপ্রিম কোর্ট জেনজিদের পক্ষে বনভূমি বিক্রি না করার রায় দেয়। আবার জেনজিদের আন্দোলনে নামার আরেকটি কারণ হতে পারে ভারতের সেন্সরশিপ। সামাজিক মাধ্যমগুলোতে কন্টেন্ট এখন প্রশাসনের কর্মকর্তারা সহজেই অপসারণের ক্ষমতা রাখে। মিডিয়া নিয়ন্ত্রণের কারণে ভারত সরকার তরুণদের রোষানলের শিকার হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে জেনজিদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। পেরুতে পেনশন সংস্কার ও দেশজুড়ে অপরাধের হার বাড়ার প্রতিবাদে শনিবার রাজধানীর রাজপথে নামে শত শত তরুণ তরুণী। পুলিশের সঙ্গে বাধে তুমুল সংঘর্ষ। এমন পরিস্থিতিতে বিশ্বে দুর্নীতিগ্রস্ত সরকারদের মাথার চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে সাহসী জেনজি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।